গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, একটু চাপের দিন। আমাদের সকলের ক্ষেত্রেই এই দিনটা একটু চাপের হয়ে থাকে, তাই যতটা সম্ভব সকালে উঠে কাজকর্মগুলি ঝটপট কমপ্লিট করে নেওয়াটাই শ্রেয়। দিন দিন যে পরিমাণে গরম বাড়ছে সেটা নতুন করে বলার আর কিছু নেই। তবে আজকে বিকেলে আমি এখন যেহেতু আপনাদের সঙ্গে ভয়েস ওভার করতে বসেছি, আজকে বিকেলবেলা কিন্তু আমাদের এখানে বেশ ভালোই কালবৈশাখী হলো। বৃষ্টিটা বেশ হয়েছে আর বাইরেটা একটু ঠান্ডাও হয়েছে। তবে সকাল থেকে হাওয়াটা ছিল ভালোই, আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন। আমি সকালবেলা উঠেই গেছিলাম ছাদে, তবে খুব সকালে না, কিছুক্ষণ পরেই গেছি, একটু বেলাতে। কেন, আমাদের গত মঙ্গলবার বিকেল থেকে সেই জেঠিমা কাজে আসছে না। কি হয়েছে না হয়েছে কিছুই জানি না, খবর দবরও কিছু পাঠায়। আর এই যে প্রতিদিনের মতন আমার নিত্যদিনের সঙ্গে এক বালতি জামা কাপড়। তো আজকে কিন্তু গাছে অনেকগুলি ফুল ফুটেছে। ওদিকে একটা বড় রানী জবা ফুটেছে, এদিকে দেখুন এটা হচ্ছে সাদা এমনি নর্মাল টগর ফুল, আর এইটা হচ্ছে থোকা টগর ফুল, আর এটা হচ্ছে আমাদের সেই থোকা স্থলপদ্মের মতন জবা ফুল। এদিকে ঠাকুরের বাসন কোসন সব কিছু মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে। এবারে পুজোটা আরম্ভ করে ফেলবো। প্রথমেই প্রদীপটা জ্বালিয়ে ফেললাম, আর বৃহস্পতিবার দিন প্রথমে ধূপদীপ জ্বেলেই কিন্তু পুজোটা আমি শুরু করি। প্রদীপটা জ্বালা হয়ে গেছে, এবারে ঘট পাচ্ছি। তবে তার আগে ঠাকুরকে স্নান করানো, চন্দন পরানো, সিঁদুর পরানো, বাবার মাথায় বেলপাতা ফুল দেওয়া। প্রথমে শিব ঠাকুরকে দিই, আর তারপরে গণেশকে দিই, আর তারপরেই লক্ষ্মীর ঘরটা স্থাপন করি। আজকে গাছে যে দেখছিলেন দুখানা চেরি ফল ছিল, আজকে ঠাকুরকে সন্দেশের সাথে গাছের চেরি ফল দুটো কিন্তু দিয়েছি। তবে প্রথম চেরি ফলটা আমি দিয়েছিলাম আমার জেঠি শাশুড়ির গুরুদেবকে। ওনারা শ্রীগুরুর দীক্ষিত, তাই ওনাদের গুরুদেব চেরি ফল ভীষণ ভালোবাসে, তাই জেঠিকে চেরি ফল দুটো প্রথম দিয়েছিলাম গুরুদেবের চরণে দেওয়ার জন্য। তো যাই হোক, পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেল। আর আজকে না, আমি সকালেই লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিয়েছিলাম। যেহেতু শুধু চা ছাড়া কিছু খাইনি, তাই ভাবলাম পাঁচালিটা একবারে পড়েই নিই। তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম যথারীতি। তবে আজকের আর কোনো মেয়েকে নিয়েই স্কুল অবধি পৌঁছাতে পারিনি। সকাল থেকে উঠেছি ঘুম থেকে, তখন বাজে 5:35, তখন থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে। লাস্টে এত ক্লান্ত লাগছিল রান্নাটা কমপ্লিট করে, যে আর ইচ্ছা হয়ে উঠলো না যে ছোটো মেয়েকে নিয়ে আবার স্কুলে যাই। অবশ্য কালকে ছুটি আছে, আজকের অনেকেই ওই জন্য হয়তো স্কুলে আসবে না। কালকে গুড ফ্রাইডে, কালকে স্কুল ছুটি, আর সেই কারণেই আজকেও না আমার ইচ্ছাও করছিল না কালকে স্কুল ছুটি থাকুক চাই না থাকুক। আজকে শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেছিলো, সকাল থেকে একদমে কাজকর্ম করে যাচ্ছিলাম দেখে, তাই আজকের দিনটা অফ করে দিয়েছি। সোমবার থেকে আবার স্কুল চালু হয়ে যাবে, স্কুলে নিয়ে যাওয়া সেই কাজকর্মগুলি। তো ওদিকে দেখুন আমি ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটা সোমবার দেবো। আর এখন কিন্তু দেখবেন আমের ডাল ছাড়া না ভাত খেতে একদমই কিন্তু ভালো লাগে না। একটু টক থাকলে পাতে ভাত খেতে যেন শান্তি লাগে। আর এদিকে বিনস আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এবারে ডালটা সোমবার দেবো। প্রথমেই শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, আর সর্ষেটা দিয়ে একটু হাতা দিয়ে প্রেস করে দিয়েছিলাম যাতে সর্ষেটা থেকে স্মেলটা তেলের মধ্যে চলে আসে। আর ডালটা একেবারে কমপ্লিট করে, ডালটা কমপ্লিট বলতে আমি বলতে চাইছিলাম ডালের মধ্যে লবণ হলুদ যতটা পরিমাণ ডাল করব সেই পরিমাণ জল দিয়ে ডালটাকে কমপ্লিট করে রেখেছি। আর এখন খালি সোমবারটা দিয়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেবো। আমের ডাল ভাজা হয়ে গেছে, এরপরে মাছ বসিয়ে ফেলবো। তবে আজকের একটা খুব সুন্দর আমের আচার করেছি। তবে এইটার এই ব্লগের মধ্যে আমি আমের আচারের রেসিপিটা দিলাম না, সেটা আমি আরও একটা ব্লগ দিচ্ছি। সেটাই শুধু থাকবে আমের আচার, আর আচারটাকে টেস্টি করে তোলার জন্য একটা স্পেশাল ভাজা মশলা। তো চলুন দেখতে থাকবেন পরের ব্লগটাও, তাহলেই কিন্তু আপনারা বাড়িতেও দোকানের থেকে সুস্বাদু আমের আচার তৈরি করে নিতে পারবেন। এখন মাছ করে নেব,
আর আজকের কাটাপোনা মাছ আলু পটল দিয়ে ঝোল করেছিলাম। তবে কদিন ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট এসছে, তো চলুন কমেন্টগুলি আপনাদেরকে পড়ে শোনাই। আমি দুদিন ভিডিওতে কোনো রকম কমেন্ট পড়ে শোনাতে পারিনি। তুহা ডেলি ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মায়া দাস, মানে আমার মা কমেন্ট করেছে দারুণ হয়েছে, তো থ্যাংক ইউ তোমাকেও মা ভিডিওটা দেখার জন্য, রাজারানীকে সামলে রেখে আর আমাকে কমেন্টটা করার জন্য। কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা কমেন্ট করেছে, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, দারুণ লাগলো আর খুব সুন্দর করেও বলেছো। কালকের একটা ছোট্ট লেখা লিখেছিলাম নববর্ষের জন্য, তো সেটা ওনার ভালো লেগেছে, তার জন্য সত্যি ধন্যবাদ। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য, ভিডিওগুলি দেখার জন্য, আর সবথেকেও বড় ব্যাপার পাশে থাকার জন্য। এইভাবে আশা করব আগামী দিনেও আপনাদের আশীর্বাদের হাত আমি সাথে পাবো। তো এখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না করেছি আজকের, আমের ডাল, বিনস আলু ভাজা আর পটল আলু দিয়ে মাছের ঝোল। মাছগুলি ভেজে তুলে নিয়েছি আর তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম হলুদ দিয়ে। এরপরে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দেবো, তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলি, যেমন হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কেন আমি সামান্য দিলাম বলুন তো, আদা জিরে কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি, আমাদের গাছের থেকে তুলে কাঁচা লঙ্কা বেটেছি, আর কাঁচা লঙ্কার পরিমাণটাও কিন্তু অনেকটা দেওয়া হয়েছিল। কেন যে কটা লঙ্কা পাকা হয়ে গেছিলো গাছে, সেই লঙ্কা কটা সব কটা তুলে এনে আদা জিরের সাথে বেটে রেখেছিলাম। সেই কারণেই লঙ্কার গুঁড়োর পরিমাণটা সামান্য একটুই দিয়েছি, কেন বেশি ঝাল হয়ে গেলে আমাদের বাড়িতে, মানে আমার ছোটো মেয়ের খেতে একটু অসুবিধা হয়ে যায়, বেশি ঝাল খেতে পারে না, তো সেই কারণে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসার পরে আমি ফাইনালি মাছের ঝোলের জলটা অ্যাড করব, আর তারপরে ভেজে রাখা মাছগুলিও কিন্তু অ্যাড করে দেবো। অনেকক্ষণ কষানোর পরে মোটামুটি 10 মিনিট ধরে কষালাম, তারপরে আর একটুখানি নাড়িয়ে দেখে নিলাম যে বেশ সুন্দর কিন্তু কষে হয়ে গেছে, মশলাটা দারুণ কষেছে। আর তারপরেই আমি জলটা অ্যাড দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে গেলেই আমার মাছের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমি আচারটা রান্না করেছিলাম। তো চলুন মাছের ঝোলটা কাছ থেকে দেখিয়ে দিই। আর আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই রাখলাম। আশা করব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। গুড নাইট।